একটা সময় বিষয়টি ছিল শুধুই হুমকি, কিন্তু এরপর সেটাই হলো বাস্তব। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং কানাডাকে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের অংশ বানানোর ইঙ্গিত এখন কানাডিয়ানদের ক্ষুব্ধ করে তুলেছে। এমনকি কানাডার মতো শান্তিপ্রিয় ভদ্র জাতীয় প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে, এবং সেটি হলো এলবোজ আপ বা কোনোই তোলা। কিন্তু কেন এত ক্ষোভ? কিভাবে বদলে যাচ্ছে কানাডার যুক্তরাষ্ট্র সম্পর্ক? এলবোজ আপ হলো হকির একটি জনপ্রিয় শব্দযুগল, যা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এখন এটি শুধু খেলার পরিভাষা নয়, বরং এটি হয়ে উঠেছে এক নতুন প্রতিরোধের প্রতীক। এই স্লোগান এখন কানাডিয়ানদের টি শার্টে, ব্যানারে, এমনকি নতুন পডকাস্টের নামও রাখা হয়েছে এলবোজ আপ, যেখানে নাগরিক প্রতিরক্ষা বাহিনীর গঠনের বিষয়েও আলোচনা চলছে। এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং একটি বার্তা, যার মানে কানাডিয়ানরা আর চুপ করে বসে থাকবে না। এখনও পরিষ্কার নয় যে ট্রাম্পের আরোপিত শুল্ক কতদিন থাকবে বা কেন তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করতে চান, কিন্তু এটির প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। কানাডিয়ানরা মার্কিন পণ্য বর্জন করছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা বাতিল করছে, এবং কিছু প্রদেশে দোকানদাররা তাদের শেলফ থেকে মার্কিন মদ সরিয়ে ফেলছে। রয়টার্সের সঙ্গে কথা বলা 11 জন কানাডিয়ান নাগরিকের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অপূরণীয় ক্ষতি করেছে। এই ক্ষোভ রূপ নিয়েছে ব্যাপক আন্দোলনে। অটোয়ায় পার্লামেন্ট হিলে আয়োজিত সমাবেশে 1000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বক্তৃতা, ব্যান্ড পারফরমেন্স, এমনকি হকি খেলার জন্য কোর্ট চেক ইন সুবিধাও ছিল। এই বিক্ষোভের অন্যতম আয়োজক পিটার ওয়াল বলেছেন, এটা শুধু ক্ষোভ নয়, এটা এক ধরনের হতাশা এবং আত্মরক্ষার ডাক। তিনি ও তার সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শুধু অটোয়াতেই নয়, টরন্টো সহ কানাডার অন্যান্য শহরেও এমন আরও অনেক সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিক জর্ডান হিথ রলিংস বলেন, এমন কিছু ঘটনা ঘটছে যা আমরা আগে কখনো ভাবিনি। আমরা আমাদের পরিচয় নতুন করে খুঁজে পাচ্ছি, আমাদের ভেতর জাতীয়তাবোধের জাগরণ হচ্ছে। এমনকি এই আন্দোলন এখন কানাডার সাংস্কৃতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। কৌতুক অভিনেতা শান মজুমদার বলেন, আজ থেকে 50 বছর পর আমরা হয়তো এই সময়টাকে কানাডার পরিপক্বতার মুহূর্ত হিসেবে মনে করব। কানাডার সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই স্লোগানকে সমর্থন করেছেন। বিদায়ী ভাষণে তিনি বলেন, আমরা এমন একটি দেশ, যখন সম্ভব কূটনৈতিক হব, কিন্তু যখন প্রয়োজন হবে তখন লড়াই করব, কোনোই তলুন। এটা স্পষ্ট, কানাডা আর আগের মতো নেই। এখন কানাডীয়রা তাদের নিজস্ব পরিচয়, শক্তি ও স্বাধীনতার জন্য একজোট হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই উত্তেজনা শেষ কোথায়? ট্রাম্পের শুল্ক কি থামবে, নাকি শেষ পর্যন্ত কানাডা তার নিজস্ব পথেই এগিয়ে যাবে?